আইসিডিএস নিয়োগের একটি নতুন আপডেট আমরা পেয়েছি, যা আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে আপনাদের বলে রাখি, চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস নিয়োগের সমস্ত আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকেই পাবেন। এছাড়া আপনারা যদি আমাদের সঙ্গে সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে চান, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু নিয়মিত আপডেটগুলি পাবেন। তো দেখুন, এই যে নোটিশটি রয়েছে এটি কিন্তু টিটাগড় শহরের উত্তর 24 পরগনা জেলার একটি আইসিডিএসের নোটিশ। এই নোটিশে কি বলা হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে, এত দ্বারা উত্তর 24 পরগনা জেলার টিটাগড় শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এই প্রকল্পে বর্তমান কর্মরতা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে নির্দিষ্ট বয়ানে সকল প্রয়োজনীয় নথিপত্রের সব প্রত্যয়িত কপিসহ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো এখানে দেখুন, পদের সংখ্যা রয়েছে মোট 7টি। এটা কিন্তু নতুন কোনো নিয়োগ হবে না। যারা কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকাতে অলরেডি কাজ করছেন তাদের কিন্তু প্রমোশনাল বেসিসে নিয়োগ। অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু মোট নিয়োগ হবে 7টি, যেখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটসদের জন্য 5টি রয়েছে এবং তপশিলি ক্যান্ডিডেটসদের জন্য 2টি। নিচে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা 25/1/2006 তারিখ থেকে 20/12/2013 তারিখের মধ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি পেয়েছেন, তাদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস থাকতে হবে। এরপরে দেওয়া রয়েছে, যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা 21/12/2013 তারিখ থেকে 16/10/2023 তারিখের মধ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি পেয়েছেন, তাদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য পাস থাকতে হবে। এরপরে নিচে দেখো, যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা 17/10/2023 তারিখের পর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত পেয়েছেন, তাদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে। এরপরে নিচে দেওয়া রয়েছে, যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা 25/1/2006 তারিখের আগে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত পেয়েছেন, তাদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশে। তো এখানে দেখো, বিভিন্ন ডেটে যারা কিন্তু নিযুক্তি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা দেওয়া রয়েছে। এরপরে দেখে নাও, এখানে অভিজ্ঞতা দেওয়া রয়েছে। অভিজ্ঞতাতে বলা হয়েছে 30/8/2024 তারিখকে ভিত্তি করে এই প্রকল্পে ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখো, এই যে ডেট রয়েছে এই তারিখের কিন্তু ভিত্তি করে সহায়িকা পদের কাজের যে অভিজ্ঞতা তাদের কিন্তু 5 বছর কিন্তু এখানে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এখানে দেখে নাও বয়স। আবেদনকারীর বয়স 1/9/2024 তারিখের নিরিখে 60 বছরের মধ্যে হতে হবে। কাজের জায়গা হলো টিটাগড় প্রজেক্ট অঞ্চলের অন্তর্গত যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কিন্তু এই নিয়োগটি হবে। এরপরে নিচে দেখে নাও, এখানে কিন্তু পরীক্ষা, মোট পরীক্ষা হবে 50 নম্বরে, যেখানে কিন্তু লিখিত পরীক্ষা 35 নম্বরের, 8ম শ্রেণী মানের পাটিগণিত থেকে অ্যারিথমেটিকের নাম্বার থাকবে 10 নম্বর এবং পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের মর্যাদা বিষয়ক প্রশ্ন থাকবে 10 নম্বর। ইংরেজি ভাষা জ্ঞান, প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান, ভাষান্তকরণ, অনুবাদ ইত্যাদি 8ম 9ম শ্রেণীর মানের থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 5 নম্বরের প্রশ্ন। মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বাধিক 10 নম্বর কিন্তু দেওয়া হবে। 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে কাজ করলেও অভিজ্ঞতার জন্য 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে কাজ করলে অভিজ্ঞতার জন্য কিন্তু 10 নম্বর দেওয়া হবে। এরপরে এখানে দেখো আবেদনপত্র কিন্তু কিভাবে তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের অফিস থেকে আবেদনপত্রের ফরম্যাটটা দেওয়া হবে। বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয়েছে 20/9/2024 তারিখ পর্যন্ত যে কোনো কাজের দিন দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এরপরে দেখে নাও, এখানে আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো লাগবে। তো এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সব প্রত্যায়িত, এখানে সব প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু অ্যাটেস্টেড করা থাকা উচিত। তারপরে দেখো জন্ম শংসাপত্র, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগপত্র,
স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিককালের 2টি পাসপোর্ট মাপের রঙিন ছবি। এরপর এখানে দেখো আবেদনপত্র জমা করা। তো এখানে আবেদনপত্র প্রয়োজনীয় নথিসহ 20/9/2024 তারিখ দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু অফিসে জমা দিতে হবে। এরপরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এটা কিন্তু তোমরা পুরোটা দেখে নাও। এত দ্বারা টিটাগড় ICDS এই প্রকল্পে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন সকল অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে টিটাগড় ICDS প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। বিশদ তথ্যের জন্য 20/9/2024 তারিখ পর্যন্ত যে কোনো কাজের দিন বেলা 12টা থেকে বিকেল 3টের মধ্যে ভাটপাড়া ICDS প্রকল্পে অফিসে যোগাযোগ করা যাবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের কোনো রকম যদি তথ্য তোমরা জানতে চাও এই নিয়োগটি সম্পর্কে, এখানে 20/9/2024 থেকে 12টা থেকে বিকেল 3টার মধ্যে ভাটপাড়া ICDS প্রকল্পে অফিসে যোগাযোগ করা যেতে পারবে। আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 20/9/2024 বেলা 3টা। তো এই ছিল আজকের এই আপডেট। চ্যানেলটিকে তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রাখো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সমস্ত ICDS নিয়োগের আপডেট তোমরা কিন্তু পাবে আমাদের এই চ্যানেল থেকেই।